নমরুদ আগুনে ফেলে ইব্রাহিমকে পোড়াতে, আগুন ফুলের বাগান তার ইশারাতে। নমরুদ আগুনে ফেলে ইব্রাহিমকে পোড়াতে, আগুন ফুলের বাগান তার ইশারাতে। বিশ্ববাসী বলে খোদার দুশ্মন দেখে যা, وتعز من تشاء وتذل من تشاء। इरशाद किबरिया है, इरशाद किबरिया है, ऐलान मुस्तफा। وتعز من تشاء وتذل من تشاء। মোর নবীকে মারার তরে কুয়া খুলিল, খুলিয়া আবু জেহেল নিজেই পড়িল। মোর নবীকে মারার তরে কুয়া খুলিল, খুলিয়া আবু জেহেল নিজেই পড়িল। মক্কাবাসী বলে মরার কায়দা দেখে যা, وتعز من تشاء وتذل من تشاء। इरशाद किबरिया है, इरशाद किबरिया है, ऐलान मुस्तफा। وتعز من تشاء وتذل من تشاء। সকলে মোহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا মাওলানা মুহাম্মদ। ভাই, জলসা শুরু করার আগে দুটো কথা বলে নি। এতটা রাতে যারা কষ্ট করে বসেছেন, জলসা শোনার জন্য বসেছেন না সময় কাটানোর জন্য বসেছেন? কোনটা? ওই কথা বলে, শোনার জন্য বসেছেন নাকি একটু সময় কাটানোর জন্য বসেছেন? যারা বলে শোনার জন্য বসেছেন। তো যেটা শুনতে যাচ্ছেন ওটা শুনে আমল করার জন্য বসেছেন না খিচুড়ি খাওয়ার জন্য বসেছেন? কথা মনে হয় বুঝতে পারেন না। বুঝতে পারলেন? আমল করার জন্য বসেছেন, তাহলে প্রথমে আমল করে দেখান যে আমরা আমল করব, তাহলে বুঝবো আপনারা আমল করবেন কি। ফাঁকা জায়গা ভরে নিন, এদেরকে তাড়িয়ে দিন, আগিয়ে আসুন। যারা একবার সামনে চলে আসে, একবার সামনে একদম সামনে, আরেকটা হ্যাঁ বাকিগুলো ভরে দিন। আসুন সামনে, আবার বসে আছে, তাহলে আমল করবার ইচ্ছা নাই, ইচ্ছা থাকলে সরে আসুন, সরেন সরেন সরে আসেন। হ্যাঁ, এমন জায়গা বসেন যেখান থেকে আপনি আমাকে দেখতে পাবেন, আমি আপনাকে দেখতে পাবো। বসেন, চট করে আওয়াজ আওয়াজ করে না, আওয়াজ না করে এগিয়ে আসেন, আওয়াজ না করে এগিয়ে আসেন। হ্যাঁ, তুলে হ্যাঁ তুলে দেন, তুলে দেন, তুলে দেন। বয়স্ক মানুষ অনেকক্ষণ বসেছে, উঠতে হবে, তুলে দেন, তুলে দেন তাড়াতাড়ি। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আমি মানুষটি মোটেই ভালো না, আমি মানুষটি মোটে বলো ভালো না। আপনাদের সাথে থেকে যদি ভালো হতে পারি, আপনাদের অসুবিধা আছে? কথা বলেন।
আমি যদি আপনাদের সঙ্গে থেকে ভালো হতে পারি, আপনাদের অসুবিধা আছে? না। তাহলে আমাকে ভালো করে নিতে হবে। আমি কিন্তু মোটেও ভালো, যদি বলে না। মেহমান যত খারাপ হোক, তার সঙ্গে দুর্ব্যবহার করা যাবে যাবে না। তবে আজকে বলে যাচ্ছি, আর হয়তো জীবনে কোনোদিন আমার সঙ্গে দেখা হবে হবে না। আশা রাখি যদি কথাগুলো মনে রাখেন, তাহলে আর একবার দেখা হবে। তবে সেদিন আর লজ্জিত হতে হবে না, সেদিন লজ্জিত হতে হবে না, বরং খুশিতে একে অপরের সঙ্গে সাক্ষাৎ হবে। চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তার জন্য কাজ একটা, কটা? একটা। কথা যতগুলো শুনবো, কথাগুলো বুঝবো। যদি বুঝতে না পারি, তাহলে শুধু শুনলে কিচ্ছু হবে না। আজকে প্রায় মানুষের প্রশ্ন, শিক্ষিতদের প্রশ্ন, যে হুজুর এত জলসা মিলাদ ওয়াজ নসিহত হচ্ছে, আর কোনো জাতির কোনো লাভ হচ্ছে? কিচ্ছু হয় না। স্বাভাবিক সবার প্রশ্ন, হ্যাঁ না বলে, কথা বলে। তাহলে মানুষ এত কিছু শুনছি, আমল করতেই পারছি না, মানুষ পাল্টাচ্ছে না। বলছেন না বলছে না? আপনাদের মনে এরকম কথা আছে না? তো প্রথম জিজ্ঞাসা করুন, আমি জলসা এত শোনার পরে বুঝতে কেন পাচ্ছি না, আমল কেন করতে পাচ্ছি? যদি বলে না, প্রথম কথা এত শুনে কেন আমল করতে পাচ্ছি না। আর পরের কথা হচ্ছে যে আমি আমার ভালো মন্দটা কেন বুঝতে পারছি না। ক্লাসে দুটো কথা মনে করে নেন, আর এই দুটো কথা কি হলো, এই দুটো কথা মনে করে নেন, আর এই দুটো কথার উত্তর নিয়ে বাড়ি যান। কি যাবো ইনশাল্লাহ? যাবো ইনশাল্লাহ। কি কথা বললাম? যে এত কিছু শুনে আমি কেন আমল করতে পারছি না, আর জাতি কেন পাল্টাচ্ছে? যদি বলে না, আর আমি কেন কমপক্ষে ভালো মন্দটা বুঝতে পারছি না। বাস, মন থাকবে ইনশাল্লাহ। কি বাবা, মনে থাকবে? মনে থাকবে। তাহলে কথা প্রথমে ধীরে সুরে শুনুন। আমি অত জোরে বলতে পারবো না, আর অত সুর করতেও পারবো না, তবু আপনাকে বুঝে নিতে হবে। ওই যে আগে বলেছি, আমি ভালো না, আমাকে ভালোবেসে বলে নিতে হবে। ভালোবেসে যদি বলে নিতে হবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলান নবিয়্যি মান লা নবিয়্যা বা'দা। قال الله تبارك وتعالى في كلامه العظيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. وقال أيضا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. وقال أيضا ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا. সকলে বলি আমিন। وقال الله عز وجل هذا يوم الفصل جمعناكم والأولين فإن كان لكم كيد فكيدون ويل يومئذ للمكذبين. وقال الله عز وجل هذا ما وعد الرحمن وصدق المرسلون. وقال الله عز وجل
ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين. قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. وقال أيضا خير الحكمة خشية الله وخير الغنى غنى القلب وخير الزاد التقوى وخير ما أوتيتم العافية وخير الكلام كلام الله. وقال أيضا لا إيمانا لمن لا أمانة له، أو كما قال عليه الصلاة والتسليم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. اے خدا اگر تو کرم کرے زباں پہ بات ایسی دے جو دل پہ اثر کرے. সকলে বলেন আমিন. یا صاحب الجمال یا سید البشر من وجه المنیر لقد نور القمر لا يمكن الثنايا كما كان حقه بعد از خدا بزرگ تو ہی قصہ مختصر. ایک بار درود شریف اللهم صل على محمد وعلى آل سيدنا আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের লাখো শুকরিয়া, তিনি আমাদেরকে মানুষ করেছেন নিরাপদে নিশ্চিন্তে সুস্থ শরীরে, ভালোবাসার মানুষগুলোকে ত্যাগ করে আরামের বিছানা ছেড়ে এমন ফাঁকা ময়দানে শয়তানের বুকে লাত মেরে ফেরেশতাদের সাথে বন্ধুত্ব করে এ রহমতের ছত্র ছায়াতে আসার, বসার, বলার ও শোনার সুযোগ দিয়েছেন। এজন্য সকলে মুক্ত কণ্ঠে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সকলে বলল না। এই জন্য একটা কথা এখান থেকেই শুনে রাখেন, ইসলাম অবাস্তব জিনিসের নাম না। জোর করে কারো কাঁধে চাপিয়ে দেওয়া যাবে যদি বলে না। ইসলাম অবাস্তব জিনিসের নাম না, আর জোর করে কারোর ঘাড়ে চাপিয়ে দেওয়া যাবে না, এটাও আল্লাহ পাকের ইচ্ছা না। এজন্য বাস্তব জিনিস আপনাকে বুঝতে হবে, আর ওই বাস্তবটা কোরআন হাদিসে আছে কিনা দেখতে হবে, আর ফের এখান থেকে বাড়ি যেতে হবে। ঠিক আছে বাবাজি? এই যে যারা আলহামদুলিল্লাহ বলল না, এদের সঙ্গে আমার কোনো ঝামেলা আছে না, অশান্তি আছে না, তাদের ইচ্ছা গেল না, তারা বলল না। আমি জোর করে দম দিয়ে আপনাকে আলহামদুলিল্লাহ বলাবো না। তার দুটো কারণ। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, যারা আলহামদুলিল্লাহ বলল না এরা হলো বুদ্ধিমান। এরা কি বলে? বুদ্ধিমান। যারা এসেছিল
হুক করে পালিয়ে গেছে, এরা হলো বুদ্ধিমান। এরা হলো বলে বুদ্ধিমান, কথা বলবেন। কারণ গরম জিলাপি পাবে, ঘরে যাবে, বিবির সাথে খেতে পাবে, আরামে শুতে পাবে, বুদ্ধিমান। আর যারা বসে গেল আলহামদুলিল্লাহ বলল, এরা হলো ভাগ্যবান। এরা হলো, জোরে বলে, ভাগ্যবান। যারা আলহামদুলিল্লাহ বলেছে তারা হলো ভাগ্যবান, যারা বলে নাই তারা হলো বুদ্ধিমান। বুদ্ধিমানের বন্ধুর নাম হলো শয়তান, আর ভাগ্যবানের বন্ধুর নাম হলো রহমান। রহমানের ঠিকানা হলো কি? জান্নাতের বাগান। আর শয়তানের ঠিকানা হলো জাহান্নাম। এবারে আপনি কার সাথে সাথী, এখান থেকে ভেবে বাড়ি যান। শুধু শুনে যাবেন না, ভেবে যাবেন। ভাগ্যবানের বন্ধু হলো রহমান, যার বন্ধু রহমান ও শুনতে পায় আযান। আর বুদ্ধিমানের বন্ধু হলো শয়তান, ও শুনতে পায় না আযান। যে শুনতে পায় আযান ও আল্লাহ পাকের মেহমান, যে শুনতে পায় না আযান ওর জন্য জাহান্নাম। সোজা হিসাব, কথা বুঝেছেন? আরে হ্যাঁ না না, হ্যাঁ। এবারে আপনি কার দলে, আমি কার দলে, এটা এখান থেকে ভেবে বাড়ি যাব। ভাগ্যবানের বসার জায়গা হলো কি বলো? আল্লাহ পাকের ঘর। আর দুশ্মনের জায়গা হলো বলে এখান থেকে সর। আপনি কোন দলে? মসজিদের ভেতরে বসার দলে না মসজিদের বাইরে বসার দলে? হ্যাঁ বাবাজিরা, আল্লাহওয়ালা ভাইরা, যারা আযান শোনার পরে মসজিদের ভেতরে আসে না, আল্লাহ পাক তাদের মুসলমানের খাতা থেকে নামটা কেটে দেয়। আপনি হয়তো জানেন না। এর আগে মৌলানা আইজুর রহমান সাহেব খুব জ্ঞানী মানুষ, বহু পণ্ডিত লোক, ঐতিহাসিকবিদ, দেশের মানুষ, চট করে এই কথা বলে নাই। কারণ দেশে বাস করতে হবে, ঝামেলায় পড়তে হবে না। আমি তো আর বাস করবো না, নামবো আর পালাবো। তাই সত্যটা বলে দিয়ে গেলাম। আযান শুনে যাদের ঠিকানা মসজিদের ভেতরে হয় না, নামাজের মুসাল্লা যাদেরকে ডাকে না, জানবেন মুসলমানের খাতা থেকে ওদের নামটা বাদ চলে গেছে, আপনি জানেন না। কথা বুঝেছেন? আরে হ্যাঁ না না বলেন না। যে স্বামী বিছানায় গিয়ে বিবিকে ডাকে আর বিবি সাড়া দেয়, আমি তোমার সাথে থাকবো না, আমি তোমার ঘরে থাকবো না, তাহলে বুঝতে হবে ও আর ভাত পাবে? পাবে? যদি বলেন পাবে, পাবে না। তো যে মুসলমানের ছেলের কানে আওয়াজ আযানের আসে না, আর আযান হওয়ার পরে ও মসজিদে আসে না, কি নামাজে দাঁড়ায় না, তো জানবেন ও মুসলমানের খাতা থেকে বাদ গেছে, তাই আসতে পারছে না। কথা বুঝেছেন? এটা চট করে বলতে গেলে ভাবতে হবে, তাই বললাম। আমি মানুষটি ভালো না। যারা আলহামদুলিল্লাহ বলে নাই, জাহান্নাম তাদের ঠিকানা। যারা আলহামদুলিল্লাহ বলেছে, শয়তান এদেরকে ফাঁসাতে পারবে না। কারণ জান্নাতীদের মুখের ভাষা হলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ কাদের মুখের ভাষা? যদি বলেন জান্নাতীদের। জাহান্নামীদের মুখে কোনো ভাষা থাকে না। এটা কোরআন বলছে, আমি যাইদুল আবেদিন বলছি না। কে বলছে? কোরআন বলছে, রহমান বলছে। বাবাজিরা, সোনার আল্লাহরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, কথা ভাবেন বসে বসে। যারা আলহামদুলিল্লাহ বলল না, কেন বলল না?
কেন বললো না? শুনে না। এখন শীতকালের দিন চলছে, খেজুরের ভালো গুড় পাওয়া যাচ্ছে না? হ্যাঁ না বলে? এখন দেশের মুরব্বীরা জামাইদেরকে দাওয়াত করে খাওয়াচ্ছে, পৌষ মাসে দুটো পিঠে টিঠে করে খাওয়াবে, চালের আটা। জামাই পালঙ্কের উপরে বসে খাচ্ছে, আর তাকিয়ে দেখে নিচে ওই মাটির হাঁড়িটা কাগজ দিয়ে প্যাকেট করে বাঁধা আছে। তো জামাই চিন্তা করছে নিশ্চয়ই খেজুরের গুড় আছে। আবার চিন্তা করছে না, মনে হয় শ্বশুর আমার লেগে দই এনেছে। আরেকবার চিন্তা করছে না না, আমার দাদি শাশুড়ি পান খায় তো, মনে হয় চুন এনেছে। একবার ভাবছে দই, একবার ভাবছে চুন, একবার ভাবছে গুড়। যা ভাবছে বলেন তো, প্লাস্টিকের ওই কাগজটা খুললে বা দইয়ের ভাঁড় খুললে ভেতর থেকে কি বেরোবে? গুড়, দুধ, কি বেরোবে বলেন? এত বোকা বুদ্ধি নিয়ে কোরআন শুনবেন, আপনি কি করে বুঝবেন? যা থাকবে, যদি বলেন যা থাকবে, এটাই তো উত্তর শুনতে চাইছিলাম। ভেতরে যেটা আছে খুললে ওটাই পাবে, হ্যাঁ না না? যদি বলেন তো, যাদের ভিতরে আলহামদুলিল্লাহ ছিল না, ও শালাদের পাচায় লাত মেরে আলহামদুলিল্লাহ বলাতে হবে না। ও মালের ভিতরে তো আলহামদুলিল্লাহ ছিলই না, তো বেরোবে কোত্থেকে? কথা বুঝেছেন? হ্যাঁ না বলেন? আর যাদের ভিতরে আলহামদুলিল্লাহ ছিল না, জান্নাতের খাতা থেকে এদের নাম আল্লাহ কেটে দিয়েছে, আমি না। এই জন্য 24 পারা সূরা জুমারের 71 নম্বর আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছে, জাহান্নামীদের জাহান্নামে নিয়ে যাবে আর জিজ্ঞাসা করবে, আল্লাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাদা ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। ওই দিন হাসরের ময়দানে যখন জাহান্নামীদেরকে নিয়ে যাবে, ফেরেশতারা জিজ্ঞাসা করবে, তোমাদের কাছে কেউ কোরআন শোনাতে আসে নাই? তোমরা কি আল্লাহর কালাম শোনো নাই? জাহান্নামের ঘটনা তোমাদের কি জানা ছিল না? ওদিন জাহান্নামীরা চুপচাপ দাঁড়িয়ে থাকবে, মুখে কোনো ভাষা থাকবে না। বুঝেন না? তারপরের আয়াতে কোরআন শুনিয়ে দিচ্ছে, وسيق الذين اتقوا إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين وقالوا الحمد لله الذي صدقنا وعده। জান্নাতীদের যখন জান্নাতের দিকে নিয়ে যাবে, আগে থেকে ঘোষণা হবে, জান্নাতের দরজাটা খুলে দাও, জান্নাতীকে সালাম দিয়ে জান্নাতের ভিতরে ডেকে নাও। কি দিয়ে ডাকবে জোরে বলো? বাড়ির ভিতর থেকে সালাম দিয়ে মেহমানকে ডাকে যারা, জান্নাতি হলো তারা। বাড়ির ভিতর থেকে হ্যালো হাই বলে ডাকে যারা, জাহান্নামী হলো। কথা বলো, জাহান্নামী হলো তারা। বসে বসে ভাবি আমরা কারা। ও বাবজিরা, সোনারা, লালেরা, যারা মসজিদের দরজাতে গিয়ে সালাম দেয় না, বাড়ির দরজাতে গিয়ে সালাম দেয় না, যারা বিবি বাচ্চাকে সালাম দেয় না, এরা কারা? দরজার কাছে গিয়ে সালাম দেয় যারা, জান্নাতি হলো তারা। কোন থাকবে ইনশাআল্লাহ?
মেহমানকে দেখে সালাম দিয়ে ডাকে না যারা, মেহমান সালাম দিয়ে বাড়িতে যায় না যারা, মনে মনে ভেবে নিও জাহান্নামী হলো তারা। এই জন্য মাঝে মাঝে মেহমান গেলে কুত্তা খুব চিল্লায়, চিল্লায় না? তার মানে নতুন মানুষ দেখে কুত্তা ভয় খায়, কি সারা করতে কে এলো রে? হ্যাঁ বলে, যদি 3-4 দিন যখন বারবার যায় তখন কুত্তা আর চিল্লায় না, তখন কুত্তা বুঝতে পারে এটা এদের বাড়ির একজন। হ্যাঁ না না, দূর বোকা কোথাকার, আপনি বুঝতে পারেন নাই। ওরে বন্ধু, মানুষ যখন মানুষের বাড়িতে যায় আর সালাম দেয় না, তখন কুত্তা বলে আনকিদ বিগাইজি রাব্বিকুম, আল্লাহর গজবের ভয় কর। ওরে মুসলমান, যখন যাচ্ছি সালাম কর। আমি কুত্তা কোথাও যখন ঢুকি সালাম দিই না, তুই কুত্তার মতো ঢুকিস না। যখন 3 দিন 4 দিন ডাকি আর তারপরে যখন ঢোকে তখন কুত্তা কিচ্ছু বলে না, তখন কুত্তা ভাবে আমিও যা এও তা, স্বজাতি চলে যা। জানো জানো বাজিরা সোনারা লালেরা, জান্নাতীদের ভাষা হচ্ছে আলহামদুলিল্লাহ। জান্নাতীকে সালাম দেবে, জান্নাতের দরজা খুলে দেবে। জান্নাতী জান্নাতে প্রথম পা রেখেই বলবে আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়াদাহু। জান্নাতে প্রথম পা রেখে জান্নাতী কি বলবে? জোরে বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য বক্তার চেয়ারে বসে বলেছে আলহামদুলিল্লাহ, শ্রোতাদের বলতে বলেছে আলহামদুলিল্লাহ। যারা আলহামদুলিল্লাহ বলল না, ওরা জাহান্নামী, আর বোঝাতে হবে। কিয়ামতের ময়দানে জান্নাতি জাহান্নামী একসঙ্গে থাকবে, দুজনা। জাহান্নামে ঢুকবে, কিচ্ছু বলবে না, জান্নাতি সালাম দিয়ে ঢুকবে, আলহামদুলিল্লাহ বলবে। এখানে ঢুকে যারা সালাম দিয়েছে, বসে যারা আলহামদুলিল্লাহ বলেছে, এটা জান্নাতীদের নমুনা। মাধ্যমিকের আগে একবার টেস্ট হয়, হ্যাঁ না না, হ্যাঁ না না, এই মাধ্যমিকের আগে যখন টেস্ট হয়, টেস্টে যারা অ্যালাউ হলো না, ওরাই ফার্স্ট ডিভিশন যাবে। জোরে বল, এরা পাস করবে কিনা কেউ জানে না। এটা হলো টেস্ট চলছে। অরিজিনাল জান্নাত তো আল্লাহর কাছে, এটাও কিন্তু জান্নাতের বাগান, হ্যাঁ না বলেন? এই কোন ছেলে যদি বলে টেস্ট পরীক্ষা দেবো না, ওকে মাধ্যমিকের পরীক্ষায় বসতে দেবে? মোটেই বসতে দেবে না। এটা টেস্ট চলছে, জান্নাতের টেস্ট চলছে, এটা জান্নাতের বাগান। যাদের বাড়ির পাশে, যাদের সামনে এরকম জান্নাতের বাগান চলে, ও জান্নাতে ঢুকতে চায় না, ও শালাকে ফেরেশতারা আসল জান্নাতেও ঢুকতে দেবে না। বেনামাজি 40 বার যদি হজ করে, জাহান্নাম তার ঠিকানা। বেনামাজি কাবা ঘরের সামনে যদি মরে, তো ফেরেশতারা ধুনে দেবে, জমজমের পানি দেবে না। আর দাওয়াত আমার প্রশ্নকারী হবে না, হবে আর কোনদিন হবে না। এজন্য বাবজি সত্যটা বলে দিচ্ছি, ঘাবড়াবেন না, মন থাকবে ইনশাআল্লাহ। হ্যাঁ বাবাজি, মাটির হাঁড়ির মুখ খুললে কি বেরোবে? ভেতরে যা আছে, হ্যাঁ না? তো মাথায় টুপি দিয়ে বসুক আর হাঁটুর কাপড় ঢাকা দিয়ে বসুক, যেভাবে বসেছে বসুক না কেন, হাঁড়ি উল্টুলি বুঝতে যাবে কি আছে। যাদের মুখে আলহামদুলিল্লাহ বেরুলো না, জানবে হাঁড়ি ফাঁকা আছে। বাবাজি, এই জন্য শোনাচ্ছিলাম, তিনি আল্লাহ। তিনি কে? জোরে বলে, একবার চুপ করে বসে থাকবেন না। আমার বাবাজিরা, আমার সোনার চাল বন্ধুরা, তিনি হলেন আল্লাহ। তার কাছেই যেতে হবে, যাব না বলা যাবে। আমার সময় মতো আমি যাব, এই সুযোগ কাউকে দেয় নাই, আমাকে দেবেন না।
তার কাছে যাওয়ার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল, দেশের বল, দশের বল, তোমার বল, আমার বল। কবর বলছে গোসল করে একবার আমাদের পাড়ায় ছবি চল, একবার চল। কি রে, কবর কোনো দল বিশ্বাস করে? কবর কোনো দল দেখে ভয় খায়? জোরে বলে বিশ্বাস। কথাটা বুঝেছেন যে কবর কোনো দল দেখে ভয় খায়? জোরে বলে ভয় খায় না, এটা বিশ্বাস। সত্যি বলছেন? বুঝে বলছেন না শুনে বলছেন? জোরে বলে। বুঝে বলেছে তারা, বাপ দাদার কবর জিয়ারত করতে যাওয়ার সময় পাড়ার লোককে ডাকে নাই যারা। না বুঝে বলেছে তারা, জোহরের নামাজ পড়ে মুসল্লিদের খোসামদি করে যারা। ছটকারের বাপ হয়, জব্বারের খালু হয়, ইমাম সাহেব তুই আয়, হাজি সাহেব তুই আয়, আমার বাপের কবর জিয়ারত করতে যাব। তোর বাপের কবর জিয়ারত তুই যাবি, এদের দেখে কি ঘোড়ার ডিম পাবি? 40 জন মুসল্লি কবরে গেলে ফেরেশতা কি ঘোজা ডাঙ্গার বর্ডারের ওপারে দাঁড়াবে? কথা তো কি করতে মাল জুটিয়ে নিয়ে গেলি? তার মানে তুমি জলসা কিছু বোঝো না, শুধু মাতালের মতো বলো সুবহানাল্লাহ। কিছু বুঝে তো সুবহানাল্লাহ বলতে হয়। দুই মাতাল গেছে মদ খেতে, ফুল দমে খেয়েছে আর উঠতে পারে না। তো মদের দোকানদার বলছে ভাই রাত হয়েছে বাড়ি যা, আর কত খাবি? বলছে আর খাবো না, কিন্তু যেতে পারবো না, এখানে শুই শুই। আর দোকানদার বলছে ভাই এর ভিতরে কোথায় শুবি? যা বাবা যা। ফাঁকে বেরিয়েছে, সাইকেলে করে এসছে দুজন, একটা মোটামুটি একটু তাল আছে আর একটা মোটেই তাল নেই। বলছে চল যা। বলছে শোনো, আমি যদি বাড়ি যাই ওর বউ আমাকে মারবে, মালটা নিয়ে গেলি আর আনলি না, একটা কাজ করে সাইকেলের পিছনে বসিয়ে দেন। ঠিক আছে, যার একটু একটু তাল আছে সে সাইকেল চালাচ্ছে, যার মোটে তাল নেই পিছনে বসিয়েছে, আর ধরে দেবে এই মাঝে মাঝে খবর নিবি। বলছে হ্যাঁ ঠিক আছে। যাচ্ছে, বলছে কই রে? আমি ঠিক আছি তুই চালা। আমি ঠিক আছি তুই চালা। আবার কই রে? বলছে আমি ঠিক আছি তুই চালা। এখন আপনাদের প্রাইমারি স্কুল আছে, প্রাইমারি স্কুলে যেখানে থাকবে সেখানে রাস্তায় দুটো বাম্পার দিতেই হবে, ছেলে পুলে কোনদিন ধাক্কা মেরে পড়ে যাবে এসব। হ্যাঁ না বলে? বাম্পার দিচ্ছে 3-4 খানা। আর মাতাল যখন সাইকেল চালায় ব্রেকে হাত দেয় তো ওর ব্রেক নাই, বেল বাজাচ্ছে হুদুম চালাচ্ছে, ব্রেক যখন বাম্পারে পড়েছে 3টে লাফ একসঙ্গে মরেছে। ও ঠিকরে গিয়ে পেচ্ছাপের ড্রেনে পড়েছে, একটু খালি হয়েছিল, দুটো কাপড় ওখানে খেয়ে শুয়ে আছে। এ চলে গেছে। বাড়ির কাছে মোড়ের মাথায় কি বলছে কই রে? আওয়াজ নাই, নেমে দেখে মাল নাই। কি হলো? যেই বলছিল কই রে, বলছে আমি ঠিক আছি তুই চালা। ফের ঘুরে আসছে, মনে করছে স্কুল ধারে মনে হয় পড়েছে। বাম্পার কাছে বলছে কই রে? ও তখন ট্রেনে শুয়ে শুয়ে বলছে আমি ঠিক আছি তুই চালা। কথা বুঝেছে? হ্যাঁ, এতক্ষণে বুঝেছে। আমি ঠিক আছি তুই ঠিক আছে তো। একদিন জলসা শুনে কি শুনেছেন? ঘোড়ার ডিম শুনেছেন? হ্যাঁ, বলছে মৌলবী আমি ঠিক আছি তুই, যদি বলো পেচ্ছাপের ড্রেনে শুয়ে শুয়ে ঠিক আছে। সারা জীবন জলসা শুনলেন যে দলবাজি করে কবরে জেতা যায়, জোরে বলে পাটিবাজি করে কবরে জেতা যায় না। তো তবে কবর যেত সময় এত লোক দেখার কি দরকার ছিল? আপনি একা যেতে পারতেন তো। আপনার বাপের কবর আপনি জিয়ারত করবেন, তো আমাদের টাকার কি দরকার আছে? কথা বুঝেছেন? আগামী তার কাউকে ডাকবেন না, একা যাবে। কিছু জানি না, তো জানতে হবে না। কবর জিয়ারতের জন্য মৌলবি হতে হয় না, কবর জিয়ারতের জন্য বিখ্যাত হাফেজ হতে হয় না। শুধু মনের একটু ব্যথা থাকলেই হয়। প্রথমে কবরের কাছে যাবে, একটু বসবেন,
বাপ মায়ের কবরে একবার হাতটা বুলাবে, আব্বা জীবনে গায়ে তো হাত দিতে পারি নাই, তাই আপনার কবরের উপর হাতটা বুলালাম। যখন বাপের কবরে আর মায়ের কবরে হাতটা বুলাবেন, ভেতরটা ফাটিবে আর চোখের কোণে পানি আসবে। ওই সময় হাত ধরে তুলে খালি এতটুকু বলবেন, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। যদি আরবি বলতে না পারেন, এতটুকু বলবেন, আল্লাহ শিশুকালে শত অপরাধ করেছি, বাপ মা কিছু বলে না, শুনেছি বাপের থেকে তুমি 70 গুণ বেশি ভালোবাসো, আমার বাপকে আযাব দেবে না। রাব্বে জুল জালাল বলে, ফেরেশতা ও কি বলেছে শুনেছি, ও কি করেছে দেখেছি, তুই সাক্ষী থাক, ওর চোখের কোণে পানি আসতে দেরি, ওর জীবনের গুনাহটা ক্ষমা করতে আমি আল্লাহ দেরি করি না। ওকে এসে বাপের কাছে কাঁদতে দেরি, ওর বাপের কবরের আযাবটা ঠান্ডা করতে দেরি করি না। ওর একার কাঁদার কারণে ওর গুনাহ মাফ করেছি, ওর বাপের কবরটাও আযাব থেকে মাফ করে দিয়েছি। এটা রাসূল শোনাচ্ছেন, নবী শোনাচ্ছেন, কোন মৌলভী না, কোন পীর না, কোন ফকির না, কোন বাবাজি না, এটা শোনাচ্ছে তো খোদ নবী শোনাচ্ছে। মনে থাকবে ইনশাআল্লাহ। হ্যাঁ বাবাজিরা, শোনাচ্ছিলাম তিনি হলেন আল্লাহ, তিনি হলেন। তার কাছে যাওয়ার পরে অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, নেতার গরম, নীতির গরম, দিল্লিতে দাদার গরম, কলকাতায় এলে দিদির গরম, আর কবরডাঙ্গায় গেলে ফুল নরম। কবরডাঙ্গায় গেলে এসব গরমকে যিনি নরম করতে পারেন তিনি কে? ভেবে বলবেন তিনি কে? আল্লাহ। তার দরবারে কানা খোঁড়া, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফেজ সাহেব, মূল সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার, মাস্টার, শিক্ষিত, মূর্খ, ধনী, গরিব, চাষা, ভূষো, কানা, কুঁজো, অচল সচল, দুর্বল সবল, মরলে সব একদল। মরলে কদল? একদল। শুধু শুনেছেন, দেখেছেন? দেখেন নাই। উঠবেন না এই সময়। হ্যাঁ, আপনি বসেন। কি বলেন জি? এই যত দল, মরলে কদল? শুধু শুনেছেন, দেখেন নাই। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, কাদরিয়া, চিশতিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুরফুরা, তবলিগ, হিজবুল্লাহ, আজানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকলডাঙ্গা, পাথর চাবড়ি, পিয়ারডাঙ্গা, মরে গেলেই কবরডাঙ্গা। মরে গেলে কবরডাঙ্গা। ডাঙ্গা কটা? হ্যাঁ, ফুরফুরাদের মিলাদে দেওবন্দিরা যাবে না, দেওবন্দিদের মিলাদে ফুরফুরারা যাবে না, কবরে শোবার সময় পাশাপাশি শোবে, এক শালা উঠে পালাবে না। বাবাজি ভাবতে হবে ইসলাম কার নাম। কথা বুঝেছেন? বাবাজিরা, এই জন্য শোনাচ্ছিলাম, মরলে কদল। দেখেছেন না? দেখেন নাই। আমি দেওবন্দি মৌলবী, ইনি হলেন ফুরফুরা হুজুর মৌলবী। আমি যেখানে থাকবো উনি যাবেন না, উনি যেখানে যাব আমি সেখানে খাবো না। ইনি হলেন ফারাজি মৌলবী, ইনি হানাফি মৌলবী। এদের পাড়ায় উনি যাবে না, ওদের পাড়ায় ইনি যাবে না। কারণ এনার ফাড়াফাড়ি ব্যাপার, ওনার ধারাধারি ব্যাপার। হ্যাঁ না বলে? চারজন চার রকম, কেউ কারোর সাথে তার সাথে মেশে না। এনার নাম কি? আচ্ছা, আব্দুল সালাম ভাই যেদিন মরে যাবে সেদিন জানাজায় 4 শালা একসাথে পড়বে আর আলাদা করে পড়বে। যদি বলে হ্যাঁ, দেখবেন জানাজার নামাজের কাতারে ফুরফুরার হুজুরও আছে, দেওবন্দির হুজুরও আছে, ফারাজিও মাল আছে, হানাফি আছে, সুন্নি আছে, সব শালা আছে। হ্যাঁ না বলে? মরলে কদর। এই দেখেছ, আসলে খাবার কল। মরলে একদল মানে আসলে যদি বলে খাওয়ার কল, তাই মরলে সব একদল। মুসলমানের একটাই দল, কলমা বল, আজান হয়েছে মসজিদে চল, একটাই দল।
মন থাকবে ইনশাআল্লাহ। হ্যাঁ বাবাজি, এই ভাগ করেছে কারা? আর বলবো না, রাত অনেক হয়ে গেছে তো এখানে শর্ট করে দিই। ইসলাম বাস্তবের নাম, টাকা বোঝেন, কোরআন শরীফ মিলে না চলে যান। ও খামাকা বাবাজি না, ওই যে সেদিন শুনেছিলাম বাবা দুখানা এড়ে গরু কলকাতার বাজার থেকে চলতে চলতে সোজা বসির হাতে এসে উঠে পড়লো বাবা। ওই দিনে পীর সাহেব আল্লামা রুহুল আমিন সাহেব বাবাজি এমন পানি পোড়া দিয়েছে, গরুদের শিং ভেঙে সঙ্গে সঙ্গে পাকা মোচমান হয়ে গেছে বাবা। তখন বুঝবে শালা জাত ফেরিওয়ালা। দোকানদার চিল্লায় না, ফেরিওয়ালারা চিল্লায়। হ্যাঁ না বলে? পাড়ায় পাড়ায় ঢুকে টিপ নেবে, সোনো নেবে, পাউডার নেবে, ও মা বোনেরা গো চুল ছেঁড়া দেবে, ও দেবে তা দেবে, তোমাদের জন্য ফিরি ফিরি চানাচুর দেবে। ফেরিওয়ালা বলে না, দোকানদার বলে। এরকম ফেকই যারা জানবেন ফেরিওয়ালা মাল। পারে আমার দাওয়াত আর হবে না, না না হয় না হবে। এই টিপ যাচ্ছে না, এই টিপটা ঝেড়ে নি। কথা বুঝেছেন? কিচ্ছু শুনে নাই, 1.5 ঘন্টা থেকে বায়ান চলছে, বক্তা ঘেমে কাল ঘাম ছুটে গেছে। কি বললো? বলে দুটো গরুর সিং হয়ে গেল। বাস এটি 1.5 ঘন্টা কুতিয়ে 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 কুতিয়ে। পাগলা কোথায়, সোজা কথা বললেই হয়। হ্যাঁ, কি আশ্চর্য ব্যাপার। এই জাতি ওই শোনে, জিজ্ঞাসা করে না নিজের বিবেকের কাছে, তুই কি শুনলি আর কি বুঝলি? ওসব শোনার দরকার নেই। সুর কি চষে দিয়েছে, তোর কত চষেছে বলে আমার কিচ্ছু হয়। সব মনে সে কারখানা। এই জন্য শোনেন, মোটা মোটা কথা শোনেন আর বাড়ি যান। প্রশ্ন কি ছিল? জানি জলসা শুনে কেন আমল করতে পারছি না, ভুলে যাবেন না। ভুলে গেছেন? তোমার মনেই নেই আপনারা? মনে আছে? আরে যে ছাত্র তার টার্গেট ঠিক রাখে না, ও জিন্দিগিতে কিচ্ছু করতে পারবে না। ওই এমএ পাস করে শালাকে রিস্কা চালিয়ে খেতে হবে, কারণ টার্গেট ঠিক ছিল না। ও বিএ পাস করার পরে টোটো নিয়ে রাস্তায় ঘুরতে হবে, কারণ ওর টার্গেট ঠিক ছিল না। আমাকে কিছু ভুল বুঝবেন না, যারা ঘুরছে জিজ্ঞেস করেন, বলবেন হ্যাঁ ঠিকই বলেছে। এই জন্য নিজের টার্গেট ঠিক রাখুন। আমাকে এখান থেকে জেনে যেতে হবে, আমি এত কথা শুনে কেন আমল করতে পারছি। যদি বলেন এই জাতি কেন পাল্টাচ্ছে না, শোনাচ্ছিলাম তিনি হলেন আল্লাহ। হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান বেঈমান নাফরমান মরলে সব সমান সমান, মরলে সব যদি বলেন সমান সমান, তখন একটাই নাম, সেটা হচ্ছে লাশ। সেটা কি? লাশ। আর ফেরেশতারা বলে যাচ্ছি যখন, যা তুমি দেখে যাস, আগে চলে গেছে আচাচা বাঁশ। হ্যাঁ গো, কবরে আগে লাশ গেছে না বাঁশ? হ্যাঁ, আরে লাশের জন্যই তো বাঁশ, না বাঁশের জন্য লাশ? কোনটা? লাশের জন্য বাঁশ। তাহলে বাঁশ পড়ে যাওয়ার কথা ছিল তো। লাশের জন্য যদি বাঁশ হয় তো বাঁশ পড়ে যাওয়ার কথা ছিল তো, কিন্তু না, বাঁশ আগে, লাশ পরে। কেন জানেন? জানেন না। এগুলো জানুন, এগুলোর নাম জানা হচ্ছে জলসা। এগুলো জানার জন্য এখানে আসা। ওই সুর করে করে ফ্যানে ভাতে খেয়ে কোনো লাভ নেই। কথা বুঝেছেন? আগে বাঁশ আর পরে লাশ। আর ফেরেশতা বলছে দেখে যাস, যদি আমল থাকে তো পাস, আর যদি আমল না থাকে তো একদম সাইজ করা আছাচা বাঁশ, শুইলেই বুঝতে পারবে। এটা আমি জানি, আর কেউ জানে? যদি বলেন, নিজে নিজে বলেন, এটা আমি জানি আর কেউ জানে? কাল গেলে বলবেন জয়নাল জানে না। এটা আপনি নিজে নিজে বলেন নিজের বিবেকের কাছে যে আমি জানি আর কেউ জানে। আমার কবরে লাশ যে পাশ যাবে না বাঁশ যাবে, ওটা কে জানে? এই সালা আব্দুল সালাম জানে? ঘোড়া ডিম কি জানে? এইসব হুজুররা জানে? জানে না। কিন্তু উনি জানে ওনার কবরে বাঁশ যাবে না লাশ যাবে। কি করে বলেন তো? কেউ জানো কার না
জানো, আমি তো জানি আমি পাপী। পোশাকে আশাকে দেখো কি সাজানা সেজেছি, নিরালাতে নির্জনে কত পাপ করেছি। দেখে মনে হচ্ছে পাপ করতে পারে, হ্যাঁ, কিন্তু ভেতরে যে কি ভরা আছে উমাল জানে, আমি জানি, আপনি জানেন তো। পোশাকে আশাকে দেখো কি সাজানা সেজেছি, নিরালাতে নির্জনে কত পাপ করেছি। কখনো সেই কথাগুলো ভেবেছি কি, আমি তো ভাবি আমি পাপী। বদনাম গলি দিয়ে বারে বারে চলেছি, তবুও তো নাম নিয়ে আজও বেঁচে রয়েছি। পাড়ায় আমার একটা বিরাট নাম আছে, সত্যি একটা লোক, হ্যাঁ না বলে, কিন্তু আমি জানি জীবনে কত মানুষের কত সর্বনাশ করেছি, ওটা আমি জানি, জানি না জানি না। তো আমারটা আমি জানি, আপনি নিজের দিকে তাকিয়ে ভাবেন যে কবরে আমার জন্য 5 না মাস, ওটা মৌলবীর বাপ বলতে পারবে না। যে কবরে শোয়াচ্ছে তো মনে মনে করছে ফেরেশতা শোয়াচ্ছে, 10 বার হজ করেছে, মুখে দাঁড়িয়ে কি পাঞ্জাবি, কবরে সেজদার দাগ। ফেরেশতা বলছে কবরে শোয়ার দাগ তো আমি আসল দেবো শোয়া। হে বাবাজি আমার আল্লাহ আল্লাহ ভাইরা, জ্ঞানীজনরা সুধী মানুষেরা, পাহাড় যদি কাঠের হয় আর তলায় যদি দেশলাইয়ের আগুনটা একবার লেগে যায়, কাঠ থাকবে না, চলে যাবে। জোরে বল, কাঠ থাকবে না, পুরো ছাই হবে, ছাই হবে। তো নেকির পাহাড় যদি থাকে, 10 বার যদি হজ করে, 40 বার যদি ওমরা করে, আর কাপড় যদি জামা পরে, মাথায় যদি পাগড়ি থাকে, মুখ ভরা যদি দাড়ি থাকে, তো ফেরেশতাদেরকে মনে হবে আর অহংকার থাকার কারণে সবটাই পুড়ে ছাই হবে। কারণ অহংকারীর কাছে নেকির গন্ধ থাকে, ওটা আপনি জানেন, ওটা যে করে সে জানে। এই জন্য নিজে নিজে এখান থেকে ভেবে যান, আমার কবরে পাশ না আমার কবরে বাস। হ্যাঁ বাস, এটা ভেবে নিজে নিজে যাবেন, কেউ কারোর দিকে তাকাবেন না। শোনাচ্ছিলাম সবকিছুর মালিককে, জোরে বলে আল্লাহ। কিরকম দেখতে, ঝামেলায় পড়লে এরকম বক্তব্য হয়। আল্লাহ সাইজ কিরকম জানেন না, যে আল্লাহর জন্য এত চিল্লা চিল্লি, ওই আল্লাহ কিরকম তাও জানেন না। হায় কপাল, টিকবে কতক্ষণ বাবাজি? অন্ধের চোখ